আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুখারী শরীফের একটি হাদিসের মধ্যে আছে, বনী ইসরাঈলদের মাঝে একজন ব্যক্তি ছিলেন যে ৯৯টি খুন করেছিলেন। পরে অনুতপ্ত হলেন, তওবা করবেন। তো একজন পাদ্রীর কাছে সে গেলেন তওবা করার জন্য। পাদ্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আমার জন্য তওবা কবুল হবে কি হবে না? পাদ্রী বললেন, তুমি এতগুলি খুন করেছো, তোমার জন্য তওবা কবুল হবে না। সে রাগে ফায়ার হয়ে তাকেও খুন করে ফেললেন, ১০০টি হয়ে গেল। সে যাকেই পেতেন তার কাছেই জিজ্ঞেস করতেন, আমার জন্য তওবা কবুল হবে কি হবে না? পরমন্যায় সে একজন ব্যক্তির কাছে জিজ্ঞেস করলেন। সে বললেন যে অমুক গ্রামে একজন ব্যক্তি আছে, তার কাছে গিয়ে যদি তুমি জিজ্ঞেস করো তাহলে সে কোনো একটি তথ্য তোমাকে দিতে পারবে, তুমি সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবে। সে বলে দিবে তোমার জন্য তওবা কবুল হবে কি হবে না। সেই ব্যক্তির কথা শুনে এই ব্যক্তি সে আল্লাহর ওলির দিকে রওনা হলেন, সেই পথের দিকে রওনা হলেন। পথিমধ্যেই তার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হয়ে যাওয়ার পরে তার কাছে দুই দল ফেরেশতা আসলো, একটি দল জান্নাতের আর একটি দল জাহান্নামের। জান্নাতের ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলো। তারা বলল, এই ব্যক্তি তওবার জন্য সামনে যাচ্ছে, সুতরাং একে আমরা জান্নাতে নিয়ে যাব। আর জাহান্নামীরা বলল, না, এ এখনও তওবা করে নাই, সে অনেকগুলি খুন করেছে, একে আমরা জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির প্রতি রহম করলেন। সে যার দিকে যাচ্ছিলেন সেই পথকে আল্লাহ রাব্বুল আলামিন খাটো করে দিলেন এবং উভয় দল ফেরেশতাদেরকে বললেন, তোমরা জায়গা পরিমাপ করো, যেই পথ খাটো হবে এনাকে তারাই নিয়ে যাবে। পরে মাপা হলো। পরিশেষে এই ব্যক্তি যার কাছে তওবা করতে যাইতেছিল সেই পথটি খাটো হয়ে গেল, ফলে এই ব্যক্তি জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। এরকমভাবে আমরা যখন তওবা করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবাও অনর্থক করবেন না, বরং কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তওবা করার তৌফিক দান করেন। আমিন।